সম্প্রতি হাওড়ার পিলখানায় প্রমোটারকে জানে শেষ করার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। তদন্তে পুলিশের সামনে উঠে আসছে বিভিন্ন তথ্য। এবার সেই ঘটনার আরও এক বড় আপডেট সামনে এলো। উদ্ধার হলো পিলখানায় প্রমোটারকে জানে শেষের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত মোহাম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। পুলিশ হেফাজতে থাকা ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, গত 25শে ফেব্রুয়ারি প্রমোটার সাফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান চালিয়ে জানে শেষ করার পর মূল 2 আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন আশ্রয় নেয় কলকাতার বউবাজারের মোহাম্মদ ওয়াকিলের বাড়ি। আর সেখানেই তারা ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। তবে অপরাধে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হলেও এখনও অধরা মূল 2 অভিযুক্ত হারুন এবং রোহিত। সূত্রের খবর, তারা দুজনেই অন্য রাজ্যে চম্পট দিয়েছে। উল্লেখ্য, পিলখানায় ইতিমধ্যেই ঘটনায় 3 জনকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ। জানা গিয়েছে, পিলখানা 3rd লেনের একটি ফ্ল্যাটের 5 তলায় থাকতো হারুন খান, কিন্তু বর্তমানে সেই ফ্ল্যাট তালা বন্ধ। পরিবারের লোকেরাও সেখানে নেই। আর সেই বহুতলের নিচে রয়েছে একটি ক্লাব, যে ক্লাবে মেলামেশা করত হারুন। উত্তেজিত জনতা সেই ক্লাবে ভাঙচুর চালিয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয় সবাইকে, আর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাইকে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছে এলাকার বাসিন্দারা। কি বলছেন পুলিশ কমিশনার, শুনবো। ডেভেলপমেন্ট আমরা 3 জন অ্যাসোসিয়েটকে অ্যারেস্ট করেছি, যারা ইনসিডেন্টের আগে আর পরে ওকে হেল্প করেছে। ওদের আমরা ওদের সম্পর্ক পাচ্ছি কি এরা এই কনস্পিরেসিতে ছিল। আমরা ইনভেস্টিগেট চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্র অ্যারেস্ট করে নেব। ডাইরেক্ট কোনো রোল ছিল ওটা আমরা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে খুব বেশি জিনিস রিভিল করব না, কিন্তু ওদের রোল আছে। স্যার, ওরা কি পিসিতে নিচ্ছে? দুজন আমরা পিসিতে নিচ্ছি। এই যে মেন যে অ্যাকিউজড তারা কি বাইরে চলে যেতে পারে? সেটা আমরা এখানে মিডিয়ার সামনে তো বলবো না কে কোথায় যেতে পারে। সেটাকে অ্যারেস্ট করার জন্য যা করা হচ্ছে আমরা করব। সিচুয়েশন ঠিক আছে, পিসফুল। জানি শেষ হওয়ায় প্রমোটারের পরিবারের সদস্যরা জানাচ্ছেন, হারুন কাবুলের বাসিন্দা। 7 বছর আগে সে এখানে আসে। এই নিয়ে কি জানিয়েছেন সাফিক খানের দিদি আনোয়ারি বেগম, শুনবো। ও কাবুলে থাকছিল, কাবুল দিয়ে এসেছে, আর তার লোকাল লোককে মেরে মেরে চলে যাচ্ছে। কত বছর আগে এসেছে? ওই 8 বছর 7 বছর হয়ে গেছে। আমরা তো ওই দিন দিয়ে ওকে জানছি, হারুন হারুন হারুন, ওই দিন দিয়ে যাচ্ছি। এই যে হারুনের এখানে শাসক দলের সঙ্গে ওঠা বসা, ওটা তৃণমূল না পার্টি উটি লোক সঙ্গে করছে। কেন করছিল? এমনি লোককে ভোট আপনার ভাই তো প্রমোটারই করছে। আমার ভাই প্রমোটই করছে, আর আমার ভাই বি। আপনার ভাই থেকে টাকা পয়সা চাওয়া হয়েছিল? না না না, টাকা পয়সা ওর কার, আমার ভাই আমার দিয়ে দিচ্ছিল টাকা পয়সা, ওর দিয়ে কালো চাইবে আমার ভাই। আমাকে ইনসাফ चाहिए না, না পড়বে ধরা তো আমি ফির থানা যাব না, অ্যাকশন নেবে, ফির আমি ভিড় লেগে দেবো। আমার ঘরে 5,000 লোক, আমি একলা, আমি বস্তি মহল্লা আমাদের পুরো যেত আছে, আমাদের ভগ্গু মোড়ে সব। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যারা মেরেছে তাদের দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 26 ঘন্টা হয়ে গেছে। পুলিশ তো আমাদেরকে গৌতম চৌধুরী বলেছে তো স্যার কি, আমি দিদি আর আমি তোমাদেরকে বলে যাচ্ছি, এত লোকের সামনে বলেছে কি আমি 24 ঘন্টার মধ্যে ওকে আমি ধরা করব। 24 ঘন্টা তো হয়ে গেছে। না, আমি করবে আস্তে ধীরে, এত জলদি আমি ধরে যাবে তো পালাচ্ছে, আমাদের ভি তো লোক হচ্ছে ওকে। আমি কি বসে আছি? কি চাইছেন বলুন? আমি চাইছি ইনসাফ আমার ভাই। এই নিয়ে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝার রিপোর্ট দেখাবো। হাওড়া গোলাবাড়ির পিলখানায় শ্যুট আউট ঘটনা ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা 3 জনকে গ্রেপ্তার করেছেন কলকাতার বউবাজার থেকে। যেটা জানা যাচ্ছে যে তারা বউবাজার এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের নাম হচ্ছে বিলাওয়ার, ওয়াকিল ও দিলদার। এরা 3 জন বউবাজার কলকাতার বাসিন্দা। তাদের সম্পর্ক ছিল এই হরেন ও রোহিতের সঙ্গে। তারা, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে মারফত, যে ঘটনার আগে ও ঘটনার পর তাদেরকে সাহায্য করেছেন পালিয়ে যেতে বা এই ঘটনার সঙ্গে তারা যুক্ত রয়েছেন, এমনটাই জিজ্ঞাসাবাদে জানা যাচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জানিয়ে রাখি যে বুধবার ভোরবেলা যখন পিলখানা শ্যুট আউটের ঘটনা ঘটে, সেই সময় শৌফিককে হরেন ও হারুন আর রোহিত ডেকে নিয়ে আসে ও সেইখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে
তার মাথার উপরে গুলি করে ও পরে তার বুকেও গুলি করা হয়। সেই সময় সেই ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ও তারা সেখান থেকে চম্পট দেন। এই নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে ও এলাকার মানুষ তারা ক্ষুব্ধ হয়ে পড়েন। পাশেই বাড়িতে যেখানে শৌফিকের বাড়ি সেইখান থেকে পাশের গলিতে এই হারুনের বাড়ি রয়েছে, সেইখানে 5 তলায় বাড়ি, এখনও কেউ নেই, বাড়িতে তালা বন্ধ রয়েছে। যদিও যেটা জানা যায় যে এইখানে তারা থাকতো, পরিবার ছিল, কিন্তু এখন ইতিমধ্যে কেউ নেই এইখানে। নিচে এই ফ্ল্যাটের আবাসনের নিচেই একটি ক্লাব ছিল, সেই ক্লাবে সে ওঠা বসা করতো, মেলামেশা করতো, কিন্তু এখন সেইখানেও কিছু নেই। পরে সেখানে একটি বাইক ছিল, সেই বাইককে এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন। গোটা ঘটনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বিশাল ফোর্স মোতায়েন করেন, পুলিশ পিকেট বসানো হয় যাতে কোনো রকম নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা কথা মাথা রেখে। এরপরে বারবার এলাকার মানুষের মধ্যে ক্ষোভ চলে আসে, কারণ যে মূল অভিযুক্ত রয়েছে তারা এখনও অধরা রয়েছে। সেটা হচ্ছে হারুন ও রোহিত। এরা দুজন এখনও পুলিশের হেফাজতে আসেনি বা পুলিশ তাদের কাছে পৌঁছতে পারেনি, এমনটাই যেটা জানা যাচ্ছে। যদিও হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আকাশ মেঘওয়ারিয়া যেটা জানিয়েছিলেন যে 3 জনকে এই ঘটনায় আপাতত গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তদন্তের স্বার্থে তিনি বেশি কিছু বলতে পারছেন না বা বলবেন না, কারণ যদি সে পুলিশের মুভমেন্ট তারা জানতে পারে তাহলে সেখান থেকে তারা পালিয়ে যেতে পারবে বা পুলিশ তাকে ধরতে একটু অসুবিধার সম্মুখীন হবে। সেই কারণে তিনি তদন্তের স্বার্থে কোনো কিছু বলেননি। এইবার প্রশ্ন উঠছে যে এই যে ওয়াকিল বিলাবল ও দিলদার যে 3 জন রয়েছে তাদের কী ধরনের ইয়ে ছিল, কারণ যেটা জানা যাচ্ছে যে বহুবাজার এলাকায় তারা সেইখানে ছিল, এলাকার মধ্যে দুষ্কৃতির ছাপ রয়েছে, তারা কোথায় থেকে অস্ত্র নিয়ে আসতো বা কী করে সাপ্লাই করতো, সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন ও জিজ্ঞাসাবাদ করে তারা জানার চেষ্টা করছেন। কারণ যেটা হারুন ও রোহিত যে ঘটনাটি ঘটিয়েছে সেইটাতে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে যে সেই অস্ত্রটা সম্ভবত এরা 3 জনেরই তাদেরকে দিয়েছিল বা তাদেরকে এই ঘটনা ঘটার পর পালিয়ে যেতে সাহায্য করেছিল, আশ্রয় দিয়েছিল তাকে গা ঢাকা দেওয়ার জন্য। সেভ করে তাকে এইখান থেকে বের করেছে, কোথায় বের করেছে, কিভাবে গেছে বা কি ধরনের সম্পর্ক ছিল, কতদিন ধরে সম্পর্ক রয়েছে, সমস্ত তথ্য জানার জন্য হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা আধিকারিকরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন। হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার আকাশ মেঘওয়ারিয়া তিনি নিজেই এসেছিলেন গোয়েন্দা অফিসে ও তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। যেটা জানানো হচ্ছে যে তারা কোথায় ঢাকা দিয়েছে, গা ঢাকা দিয়েছে, সেটা পুলিশ সঠিক তদন্ত জানার পর সেখানে পৌঁছবে ও দ্রুত তাদেরকেও গ্রেপ্তার করা হবে। কিন্তু এখনও পর্যন্ত যে রয়েছে রোহিত আর হারুন দুজনেই পলাতক। স্থানীয় বাসিন্দা বা যে মৃতক রয়েছেন শৌফিক, তার যে বোন রয়েছেন সে যিনি জানিয়েছিলেন যে হারুন আফগানিস্তানে ছিল, প্রায় 7 বছর আগে আফগানিস্তান থেকে সে হাওড়া ফিরে আসে ও সেখানে আসার পর দুষ্কৃতির কাজের সঙ্গে যুক্ত হয় ও সব সময় সঙ্গে অস্ত্র রেখে ঘুরে বেড়াতো, কিন্তু পুলিশের কাছে খবর থাকলেও পুলিশ কোনো রকম তাকে গ্রেপ্তার করেনি বা কোনো অ্যাকশন নেয়নি। কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পর এখন পুলিশ হারুনকে খুঁজে বেড়াচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।